আসসালামু আলাইকুম আলিম ২৬ এবং ২৭ ব্যাচ কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব আরবি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের মান বন্টন। অর্থাৎ এখানে কিন্তু অনেক ভ্যারিয়েশন আছে, অনেক ধরনের প্রশ্ন আসে এবং আমরা জানি না যে কোন প্রশ্নে আসলে কত মার্ক। এর জন্য কোনটা আমাদের জন্য সবচেয়ে বেশি এফোর্ট দেওয়া দরকার এবং কোনটা অল্প পড়লেই খুব ভালো মার্ক পাওয়া যায় এটা কিন্তু আমরা জানি না। আজকে কিন্তু আমরা আরবি প্রথম পত্র এবং আরবি দ্বিতীয় পত্রের বিষয়গুলো আমরা জেনে নেব। তাহলে চলো আমরা শুরু করি। দেখো, প্রথমে আমরা আলোচনা করব হচ্ছে আরবি প্রথম পত্রের মানবন্টন নিয়ে। দেখো, আরবি প্রথম পত্র যেই প্রথমে আসে হচ্ছে নসে মাদ্রুস। তোমরা দাখিলা অলরেডি নসে মাদ্রুস পড়ে এসেছো, যেটা হচ্ছে পঠিত বা সিন কম্প্রিহেনশন যেটাকে বলে, যেটা তোমার টেক্সট বইতে আছে। আল লুগাতুল আরাবিয়াতুল ইত্তিসালিয়া, যে তোমার বোর্ড থেকে একটা বই দিয়েছে, ওই মানে বই নির্ধারিত করা আছে যেটা তোমাদের কিনতে হয়। ওই বই থেকে কিন্তু একটা কি দিবে, একটা নস দিবে, একটা প্যাসেজ দিবে। সেটার নাম কি? সিন প্যাসেজ, বা হচ্ছে আমরা যেটাকে পঠিত বলি। ঠিক আছে, তাহলে এই নসে মাদ্রাস থেকে আমাদের 20 মার্কের প্রশ্ন আসে। কত মার্কের? 20 মার্কের। এখন এই 20 মার্ক কোনটা কোথায় আসে আমরা একটু দেখি। দেখো, নস হতে 4টি প্রশ্ন আসে, এটার মার্ক হচ্ছে 2 করে 8। এখন কিভাবে আসে? মনে করো আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে নিয়ে তোমার একটা প্যাসেজ আছে। এখন সে বলল যে আবু হানিফা রহমতুল্লাহ আলাই কত সালে জন্মগ্রহণ করেন। এখন ওই প্রশ্নটা কিন্তু তোমার ওই প্যাসেজে দেওয়া আছে, অর্থাৎ এই সিনে দেওয়া আছে, সিন কম্পারিজন প্যাসেজে দেওয়া আছে। ওখান থেকে খুঁজে খুঁজে তুমি লিখতে পারবা। এর জন্য এটা কি করতে হবে? নস হতে এরকম 4টা প্রশ্ন আসবে, নসের মধ্যেই অ্যান্সারগুলো আছে, ওগুলো খুঁজে খুঁজে বের করে তুমি লিখতে পারবা। ঠিক আছে, তাহলে 4টা আসবে, 4টা এক একটা প্রশ্নে 2 করে, তাহলে কত হয়? 4 দুগুণে 8 মার্ক। ঠিক আছে, তারপরে দেখো আসবে হচ্ছে নস সংশ্লিষ্ট প্রশ্ন। তোমরা দাখিলে পড়ে এসেছো, যেমন হচ্ছে সহি খতাব, যেটা হচ্ছে আমরা ট্রু ফলস বলি বা সত্য মিথ্যা বলি। তারপরে আসবে হচ্ছে শূন্যস্থান পূরণ। ঠিক আছে, শূন্যস্থান পূরণ। তারপরে আসবে হচ্ছে বাক্য তৈরি। তারপরে আসে হচ্ছে মুতাদদ্দা, মানে হচ্ছে তোমার এটাকে বলে হচ্ছে সমর্থক শব্দ, বিপরীত শব্দ, এগুলো আসে। তারপরে আসে হচ্ছে তোমার মাজি থেকে মুজরে করো, মুজরে থেকে মাজারিক করো। ঠিক আছে, এগুলো কিন্তু তোমাদের মনে আছে আশা করি, যেগুলো যেহেতু তোমরা দাখিল পাস করে এসেছো। এগুলো দেখো, এগুলো থেকে এরকম সংশ্লিষ্ট প্রশ্ন 5 ধরনের প্রশ্ন আসবে। সেটা থেকে তোমার যে কোনো, যে 3টা তোমার পছন্দ হয় এবং তুমি ভালো পারো, এরকম 3টা প্রশ্নের উত্তর তোমার দিতে হবে। মনে করো তোমার কাছে মনে হইলো যে সহি কথাটা বা হচ্ছে ট্রু ফলসটা তুমি ভালো পারো, ওইটা তুমি দিতে পারো। বা তুমি যদি শূন্যস্থান ভালো পারো তাহলে শূন্যস্থান দিতে পারো। তোমার এরকম 5টা আসবে, যে কোনো 3টা তুমি দিবা। তাহলে কত মার্ক হবে? তোমার হচ্ছে 3 5 15 মার্ক। ঠিক আছে, না 4 করে আর কি, সরি 4 করে আসবে। ঠিক আছে, তাহলে 4 করে কত হবে? 12 মার্ক। তাহলে 8 আর 12 কত? 8 আর 12 20 মার্ক। ঠিক আছে, তাহলে এই যে যে সিন কম্পিটিশনের জন্য যেটা বললাম, সেটা তোমাদের এরকম আরেকটা আসবে, সেটা হচ্ছে নসে গয়রে মাদ্রুস। গয়রে মাদ্রুস মানে হচ্ছে অপঠিত, মানে হচ্ছে যেটা তোমার বইয়ের মধ্যে নাই। ঠিক আছে, এরকম অপঠিত আনসিন কম্পিটিশন আসবে। এই সিনে যা যা আসবে, 9 হতে 4টি প্রশ্ন, সংশ্লিষ্ট 5টা থেকে 3টা প্রশ্ন একদম সেম প্যাটার্নেই কিন্তু এই নসে গয়রে মাদ্রুসেও আসবে। ঠিক আছে, তাহলে আমরা নসে মাদ্রুসে পাইলাম হচ্ছে 20 মার্ক এবং গয়রে মাদ্রুসে পাইলাম হচ্ছে 20 মার্ক। তাহলে 20 আর 20 কত হয়? 40 মার্ক। ঠিক আছে, তাহলে 40 মার্ক আমরা পেয়ে যাচ্ছি মাদ্রুস এবং গয়রে মাদ্রুস থেকে। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে, ভাইয়া আরো যে 60 মার্ক আছে সেগুলো কোথা থেকে আসবে? সেটা আসবে হচ্ছে, দেখো, পদ্মাংশ থেকে থাকবে 20 মার্ক। ঠিক আছে, পদ্মাংশ কি? এটাকে বলা হচ্ছে নজম অংশ বা হচ্ছে কবিতা অংশ থেকে, কবিতা সংশ্লিষ্ট থেকে 20 মার্ক আসবে। এখন দেখো কি আসবে? কবিতা থেকে রচনামূলক প্রশ্ন আসবে, তার মার্ক থাকবে কত? তোমার হচ্ছে 10 মার্ক। তারপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন আসবে, সেটার মার্ক থাকবে হচ্ছে 5 মার্ক। এবং যেটা তোমাদের খুলাসা বা হচ্ছে ব্যাখ্যা, ব্যাখ্যা আসে একটা, সেটা কত মার্ক? তোমার হচ্ছে 5 মার্ক। তাহলে দেখো, রচনামূলক, সংক্ষিপ্ত এবং ব্যাখ্যা 3টা মিলে 10 5 5 কত মার্ক হয়? 20 মার্কের প্রশ্ন আসবে। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে, ভাইয়া এই রচনামূলক প্রশ্নকে একটা থেকে একটা লিখতে হবে? না, এখানে 2টা 3টা 4টা এরকম আসবে, মানে একাধিক আসবে।
ওখান থেকে তোমার একটা লিখতে হবে, সংক্ষিপ্ত একই অবস্থা, এবং ব্যাখ্যাও তোমারে দুইটা দিবে, একটা লিখতে হবে, একাধিক থাকবে যে কোনো একটা লিখতে হবে। তাহলে এখানে কত হইলো 20 মার্ক, আগে পেয়েছিলাম 40 মার্ক, এখন পেয়েছি 20 মার্ক, ঠিক আছে। তাহলে কত হইলো 60 মার্ক, আরো থাকে কত মার্ক 40 মার্ক, ঠিক আছে। এই 40 মার্ক আসবে হচ্ছে রিটেন অংশ থেকে, ঠিক আছে। দেখো তোমরা হেওয়ার পড়েছিলে, মনে আছে কিনা দাখিলে? হেওয়ার মানে কি? সংলাপ, ঠিক আছে, কথোপকথন। এই হেওয়ার থেকে তোমার হচ্ছে 10 মার্ক, ঠিক আছে। হেওয়ার আসবে 3টা, লিখতে হবে একটা। হেওয়ার তোমাকে যদি আমি 2টা দিই, তবে 2টা থেকে একটা এসে পড়ছে, ঠিক আছে। মানে এতটা সহজ, মানে আরবি প্রথম পত্র তোমাকে এই অংশ থেকে যা, মানে 2টা করে দিলে তোমার কমন পড়ে যাবে, এই অংশ থেকে যা দেব তাই কমন পড়ে যাবে, এরকম একটা অবস্থা, ঠিক আছে। তাহলে দেখো সংলাপ হচ্ছে তোমার একটা, লিখতে হবে, মার্ক হচ্ছে 10 মার্ক। তারপর হচ্ছে তোমার শূন্যস্থান, শূন্যস্থানে তোমার হচ্ছে 5 মার্ক। মানে তোমরা যেটা উইথ ক্লু পড়েছিলে, অর্থাৎ মানে তোমার দেওয়া থাকবে, উপরে তোমার শব্দগুলো দেওয়া থাকবে, তোমার ওখানে নিয়ে বসাতে হবে, ঠিক আছে। তাহলে উইথ ক্লু যেটাকে আমরা ইংলিশে পড়ি সেটা হচ্ছে শূন্যস্থান, শূন্যস্থানে থাকবে হচ্ছে 5টায় 5 মার্ক। তারপর আসবে হচ্ছে বাক্য বিন্যাস। তোমরা অনেকে বাক্য বিন্যাস জিনিসটা বোঝো না, তোমরা ইংরেজিতে বললে তোমরা বুঝবা, রিয়ারেঞ্জ পড়েছো না? এই রিয়ারেঞ্জ হচ্ছে বাক্য বিন্যাস, অর্থাৎ এলোমেলো থাকবে, তোমরা কি করবা, ওটা অর্থ বুঝে সাজিয়ে লিখবা, ঠিক আছে, অর্থ বুঝে সাজিয়ে লিখবা, এটা হচ্ছে 5 মার্ক আসবে। তারপর হচ্ছে অনুচ্ছেদ, অনুচ্ছেদ জিনিসটা তোমরা দাখিলেও পড়েছো। অনুচ্ছেদ বলতে কি বোঝায়? মনে করো আমরা ইংরেজিতে বলি প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ তুমি যেইভাবে লেখো এই অনুচ্ছেদটা তুমি আরবিতে ওইভাবেই লিখবা, অর্থাৎ দেখবা যে প্যারাগ্রাফের সংশ্লিষ্ট কিছু প্রশ্ন থাকবে। যেমন হচ্ছে তোমাকে যদি আমি বলি ফুড অ্যাডাল্ট্রেশন বা হচ্ছে খাদ্যে ভেজাল, ঠিক আছে, এই খাদ্য ভেজালের নিচে দেখবা অনেক প্রশ্ন থাকে, যেমন হোয়াট ইজ ফুড অ্যাডাল্ট্রেশন, বা হচ্ছে কিভাবে খাদ্য ভেজাল তৈরি হয়, ঠিক আছে, এগুলো কি করা থাকবে ওই প্যাসেজে, অর্থাৎ ওই প্যারাগ্রাফের মধ্যে থাকতে হবে। এরকম এই অনুচ্ছেদের সংশ্লিষ্ট 3 থেকে 4টা প্রশ্ন দিবে, এই অনুচ্ছেদের মধ্যে ওই প্রশ্নগুলোর উত্তর থাকতে হবে, ঠিক আছে। এগুলোকে কি বলা হয়? অনুচ্ছেদ। এই অনুচ্ছেদও কমন পড়ে। তাহলে এখানে তোমার দেখা গেছে এখানে তুমি কত পাবা? 5, ঠিক আছে। এবং আরবি সাহিত্য, আরবি সাহিত্য যেটা তোমাদের দাখিলে ছিল না, তোমাদের এই আলিমে এই প্রথম তোমরা আরবি সাহিত্যের 3টা প্রশ্নের উত্তর করবা, ঠিক আছে। 3টায় 3 5 15 মার্ক, ঠিক আছে। তাহলে আমরা পাইলাম যে 40, আর হচ্ছে এখানে এখানে 20, 60, 60, আর এখানে পাইলাম 25, ঠিক আছে। 60 আর 25 কত? 85, 85, আর এই জায়গায় 15, কত হলো? 100 মার্ক। এখন আমরা আসি কোনটা কিভাবে পড়বো। দেখো এই নস এবং গয়রে মাদ্রুস এবং গয়রে মাদ্রুস, এই দুইটাই হচ্ছে তোমার প্র্যাকটিসের উপরে। তুমি যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি এই নসগুলো তোমার হচ্ছে মানে বের করতে সহযোগিতা হবে, অর্থাৎ তুমি প্র্যাকটিসের উপরে তোমার এই মাদ্রুস এবং গয়রে মাদ্রুস ডিপেন্ড করে। এখানে কিছুটা মুখস্থ বিদ্যাও আছে, যেমন হচ্ছে তোমার হচ্ছে বিপরীত শব্দ বা সমর্থক শব্দ, ওগুলো কিন্তু মুখস্থ করে ফেলতে হয়। তারপর দেখো নজম অংশ, অর্থাৎ এই পদ্মাংশ, পদ্মাংশের যে 20 মার্ক, এটা মুখস্থ করে ফেলতে হবে। এখন তোমাদের যারা মুখস্থ বিদ্যা খারাপ বা হচ্ছে তোমরা মুখস্থ করতে পারো না, তোমাদের ভয় পাওয়ার কিছু নাই, কারণ 2 বছরে তোমরা, তোমাদের যদি 2টা 2টা করে দেই তাহলে মনে করো ওখান থেকে কমন পড়ে যাবে, অর্থাৎ অল্প পড়েই কিন্তু আমরা ওখান থেকে খুব সহজে অ্যান্সার করতে পারবো, এর জন্য ভয়ের কিছু নাই। তারপরে রয়েছে হচ্ছে রিটেন অংশ, ঠিক আছে। রিটেন অংশের সংলাপ, এটা তোমার মুখস্থ করতে হবে। এই শূন্যস্থান এবং বাক্য বিন্যাস এগুলো তোমাদের অর্থ বুঝে বুঝে তারপর হচ্ছে এগুলো দিতে হবে। অনুচ্ছেদটা তোমাদের মুখস্থ করে লিখতে হবে। তারপর হচ্ছে আরবি সাহিত্য যেগুলো, এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের মুখস্থ করেই লিখতে হবে। অর্থাৎ তোমরা যারা আলিম 26-এ আছো, তোমাদের পরীক্ষা কিন্তু একদম কাছে চলে এসেছে। এর জন্য তোমাদের কি করতে হবে? এখন থেকেই প্র্যাকটিস করতে হবে। এই 2টা 3টা 4টা করে যেগুলো মুখস্থ করো না কেন, সাথে সাথে বারে বারে লিখতে হবে। তোমাদের আরবিতে সবচেয়ে সমস্যা হচ্ছে তোমাদের হাতের লেখা অনেক স্লো হয় এবং অনেক খারাপ হয় এবং অনেক ভুল হয়। আরবি লিখতে গেলে তোমাদের 1 পৃষ্ঠার মধ্যে 30টা বানান যদি ভুল হয়, তাহলে পরীক্ষক আসলে নাম্বার কোথায় দিবে সেটা খুঁজে পায় না। এর জন্য কিন্তু আরবিতে অনেকেই প্লাস মিস হয়, ঠিক আছে। এখন আমরা দেখবো হচ্ছে আরবি দ্বিতীয় পত্রের মান বন্টন।
আরবি দ্বিতীয় পত্রের হচ্ছে দুইটা পার্ট, একটা হচ্ছে কাওয়েদ পার্ট আর একটা হচ্ছে অনুবাদ ও রচনা লিখন। কাওয়েদ পার্টে হচ্ছে তোমার 50 মার্ক এবং অনুবাদ এবং রচনা লিখনও হচ্ছে 50 মার্ক, মোট হচ্ছে 100 মার্ক। এখন আমরা দেখব এই কাওয়েদ পার্টের মধ্যে কি থাকে। কাওয়েদ পার্টের মধ্যে থাকে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। এই সংক্ষিপ্ত প্রশ্ন আবার দুইটা পার্ট আছে, তোমরা যেগুলো দাখিলে পড়ে এসেছো অলরেডি, নাহু অংশ আর একটা হচ্ছে সরফ অংশ। নাহু অংশ এখান থেকে আসবে, এখান থেকে দিতে হবে হচ্ছে 5টি প্রশ্ন দিতে হবে। এখানে তোমার হচ্ছে মার্ক হবে 5 × 5 মানে হচ্ছে 25 মার্ক, এবং সরফ অংশ থেকে 2টি প্রশ্ন লিখতে হবে, 5 × 2 = 10 মার্ক। অর্থাৎ এই সংক্ষিপ্ত প্রশ্ন নাহু এবং সরফ থেকে তোমার 35 মার্কের অ্যান্সার করতে হবে। তারপরে আমরা যাব হচ্ছে কায়দ যাচাই, ঠিক আছে। যেমন হচ্ছে কায়দ যাচাই তোমাদের দাখিলেও ছিল, যেমন হচ্ছে তোমাকে একটা নজ দিবে, অর্থাৎ একটা প্যারাগ্রাফের মতো প্যাসেজের মতো দিবে, ওখান থেকে তোমাদেরকে বলবে হচ্ছে যে মাজিগুলো বের করো, ওগুলো মুজরেতে রূপান্তর করো, ঠিক আছে, এরকম এগুলো তোমাদের। তারপর হচ্ছে জবরজের পেশ দাও, ঠিক আছে, বা হরকত প্রদান করো। এই যে এগুলো থেকে তোমার কি করতে হবে, তিনটা দিতে হবে। তোমার হচ্ছে একটা হচ্ছে 5 মার্ক করে হবে হচ্ছে 15 মার্ক, ঠিক আছে, 3 × 5 = 15 মার্ক। তাহলে কাওয়ায়েদ যাচাই কয়টা লিখতে হবে, লিখতে হবে হচ্ছে 3টা। তারপরে দেখো অনুবাদ ও রচনা অংশ নিয়ে আমি একটু কথা বলি। সেটা হচ্ছে এখানে তোমরা দাখিলে কিন্তু আরবি থেকে বাংলা, বাংলা থেকে আরবি লিখেছো, কিন্তু তোমরা লিখেছো হচ্ছে বাক্যের। যেমন হচ্ছে মনে করো কুরআন আল্লাহর কিতাব, আল কুরআনও কিতাবুল্লাহ, এই যে এইভাবে এইটুকু লিখেছো। তারপরে সত্য মুক্তি দেয়, আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, ঠিক আছে, এই যে এগুলো কিন্তু তোমরা বাক্যের করেছো। এখন আলিমে উঠে তোমাদের কি করতে হবে, পুরো একটা প্যাসেজের করতে হবে। যেমন 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে, তারপর হচ্ছে এদেশ সবুজ শ্যামল দেশ, এরকম মানে একটা বাক্য দিবে, মানে একটা প্যাসেজের মতো দিবে। ওই প্যাসেজের কি করতে হবে, বাংলা থেকে আরবি করতে হবে এবং আরবি থেকে বাংলা করতে হবে। এই দুইটা খুবই সহজ ভাইয়া। এগুলো বিগত সালের প্রশ্নগুলো তুমি যদি একটু অ্যানালাইসিস করো, বিগত সালের প্রশ্ন পড়লেই তোমরা আরবি থেকে বাংলা, বাংলা থেকে আরবি এগুলো কমন পাবা, ঠিক আছে। এর জন্য দেখো এখানে তোমাদের 10 মার্ক, এখানে তোমাদের 10 মার্ক, হবে কত, 20 মার্ক, ঠিক আছে। তাহলে বাংলা থেকে আরবি, আরবি থেকে বাংলা, তাহলে এই 20 মার্ক তোমাদের জন্য অ্যাচিভ করা সবচেয়ে সহজ। তারপরে আমরা দেখব হচ্ছে বাক্য শুদ্ধি, অর্থাৎ এখানে কিন্তু কান আল্লাহ আলিমান হাকিমা, ঠিক আছে, এরকম কি হবে, উলট পালট করে দিবে। এগুলো তোমাদের কি করতে হবে, আলিমুন হাকিমা দিবে, কিন্তু তোমার কি করতে হবে, আলিমান লিখতে হবে, কারণ সামনে কি আছে, কানা আছে। এই যে এগুলোই তোমাদেরকে কিন্তু আমাদের যে আলিমের একাডেমিক টু অ্যাডমিশন কোর্স আরবি দ্বিতীয় পত্রের এই অংশে আমরা এগুলো তোমাদেরকে পড়াবো, ঠিক আছে। তাহলে বাক্য শুদ্ধি গেল তোমার হচ্ছে, বাক্য শুদ্ধিতে মার্ক হচ্ছে 5 মার্ক। তারপরে রয়েছে হচ্ছে দরখাস্ত এবং চিঠি এবং রচনা। দেখো দরখাস্ত এবং চিঠি তোমরা যদি দুইটা পড়ো, এই দুইটা থেকে কমন আসবে। এর জন্য তোমাদের কি করতে হবে, এগুলো খুব ভালো করে মুখস্থ করে ফেলতে হবে। তাহলে দরখাস্ত চিঠিতে হচ্ছে 10 মার্ক এবং রচনায় হচ্ছে কত মার্ক, 15 মার্ক। রচনায় কত মার্ক ভাইয়া, 15 মার্ক। এর জন্য এই রচনাটা একটু বড় করে লিখতে হবে এবং একটু সাজিয়ে গুছিয়ে লিখতে হবে, ঠিক আছে। তোমরা কি করো, গদবাদা লিখে যাও। এর জন্য কিন্তু তোমাদের অনেকের এই আরবি দ্বিতীয় পত্রে এই নাম্বার কিন্তু ভালো আসে না, ঠিক আছে। এর জন্য তোমাদেরকে এই আরবির যে দরখাস্ত, রচনা কিন্তু দেখবা যে ক্লাস 8-এ যেটা পড়ছো কুরআনুল কারীম, আবার দাখিলেও সেটা পড়ছো, আলিমও সেটাই পড়া লাগবে, ঠিক আছে। এরকম কয়েকটা মাত্র কি আছে তোমার হচ্ছে রচনা আছে, এগুলো মুখস্থ করলে কিন্তু তোমার হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা পাইলাম 50 মার্ক, 10 10 আর হচ্ছে 10 কত, 30 40, আর এই দুইটা মিললে হচ্ছে 50, ঠিক আছে। তাহলে এই 50 মার্ক হচ্ছে পাওয়া হচ্ছে সবচেয়ে সহজ, মানে কমন ফেলানো সবচেয়ে সহজ। বিগত সালগুলো তুমি যদি পড়ো তাহলে কিন্তু তোমার কমন পড়ে যাচ্ছে। আর এখানে নাহু সরফ থেকেও এখানেও বিগত সালে গুলো কমন পড়ে যাচ্ছে। এবং কাওয়ায়েদ যাচাইয়ের একটা সমস্যা হচ্ছে তোমরা আরবি গ্রামার পারো না, ব্যাকরণ পারো না, ঠিক আছে। এ কারণে তোমরা দাখিলেও ফাঁকিবাজি যারা করে এসেছো, আলিমে এসে নিশ্চিত তোমরা ধরা খাবে ভাইয়া। কারণ হচ্ছে তোমাদের কুরআন এবং হাদিসে অলরেডি কি আছে, তাহকিক আছে। তাহকিক যদি তোমাদের পারতে হয়, আরবি দ্বিতীয় পত্রে তোমাদেরকে ভালো একটা দক্ষতা থাকতে হবে। এর জন্য
আবার হচ্ছে তোমার আরবি দ্বিতীয় পত্রে কাওয়ায়েদ যাচাই আছে। এর জন্য আরবি দ্বিতীয় পত্রে যাতে বেসিকটা ক্লিয়ার থাকে, এর জন্য এই কোর্সের মধ্যেই অর্থাৎ আলিমের একাডেমিক টু অ্যাডমিশন কোর্সের মধ্যেই আমরা কি করেছি, তোমাদের জন্য এই আরবি দ্বিতীয় পত্রের উপরে একটা ক্লাস দিয়েছি। অর্থাৎ ওই একটা ক্লাস করলে তোমাদের বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এই ক্লাসটা আমরা সাজিয়েছি, এই যে কোর্সটা এটা তোমাদেরকে আমরা এটার মধ্যেই ফ্রি দিয়েছি। অর্থাৎ তোমাদের আলিমের যত সাবজেক্ট আছে, কোরআন হাদিস, আরবি প্রথমপত্র দ্বিতীয় পত্র, ফিকা প্রথমপত্র দ্বিতীয় পত্র, বালাগাত মান্তেক, অর্থনীতি পরিণতি, বাংলা ইংরেজি আইসিটি ইসলামের ইতিহাস, যত সাবজেক্ট আছে সব, এবং তোমাদেরকে ভার্সিটির জন্য যারা প্রিপারেশন নিবা বিজ্ঞান এবং মানবিক উভয়ের জন্যই কি আছে, আমাদের অ্যাডমিশনের 200+ ক্লাস আছে। অর্থাৎ তোমরা একাডেমিক থেকে একদম ভার্সিটি পর্যন্ত, আলিম থেকে একদম ভার্সিটি পর্যন্ত একটা কোর্সেই কিন্তু তোমাদেরকে হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে দেখো এটা মাত্র কিন্তু 2250 টাকা দাম, কিন্তু তোমাদের জন্য আরও ডিসকাউন্ট রয়েছে। যারা এই অক্টোবর মাসের মধ্যে কিনবা, ঠিক আছে, তারা কিন্তু কত পাবা, তোমার হচ্ছে AD20 নামক একটা কুপন দিলাম। এই কুপন ইউজ করলে তোমরা 20% পর্যন্ত ডিসকাউন্ট পাবা। দেখবা 1600 টাকার মধ্যে তোমরা কিনতে পাচ্ছ। অর্থাৎ এই 1600 টাকার মধ্যে এতগুলো সাবজেক্ট এবং অ্যাডমিশন সহ 1600 টাকায় তোমার এই সারা বাংলাদেশে কেউ এত সুন্দর একটা কোর্স দিতে পারবে না। এবং আমাদের যেই ক্লাসগুলো এগুলো হচ্ছে সব রেকর্ডেড, মানে তুমি যদি আজকে ভর্তি হও তাহলে কিন্তু তুমি আজকে থেকেই সব ক্লাসগুলো পেয়ে যাচ্ছ। অর্থাৎ তোমার যখন মন চাচ্ছে তখন কিন্তু আমাদের ওয়েবসাইট বা আমাদের হালকানস্টাইনের অ্যাপ আছে, অ্যাপ থেকে তুমি করে নিতে পারতেছো, ঠিক আছে। তাই তোমরা যারা এখনো সময় নষ্ট করতেছো, বিশেষ করে যারা আলিম 26 ব্যাচ আছো, তোমাদের সময় একেবারেই নাই। তোমরা এখনো যদি সচেতন না হও, তোমাদের আলিম 25 ব্যাচ থেকে কিন্তু শিক্ষা নেওয়া দরকার। তোমরা কিন্তু দেখেছো যে আলিম 25 ব্যাচের রেজাল্টের খুবই বাজে অবস্থা। তাই এখনই উচিত তোমাদেরকে বিভিন্নভাবে, মানে যারা আমার এখানে কোর্স কেনা লাগবে বিষয় ওরকম না, তোমাদের যেখানে ইচ্ছা তোমরা পড়ো, কিন্তু তোমরা কি করো, পড়ার টেবিলে বসো। তোমরা সারাদিন মোবাইল বা হচ্ছে বন্ধু বান্ধব নিয়ে এখনও যারা আড্ডাবাজি করতেছো, তোমাদের জন্য এখনই শেষ সময়। তোমরা যারা আমাদের কোর্সটি কিনতে চাও তারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক বা হচ্ছে তোমাদের কমেন্ট বক্সে লিঙ্ক আছে, ওখান থেকে তোমরা আমাদের কোর্সটি কিনে নিতে পারো। দেখা হচ্ছে তোমাদের সাথে সরাসরি ক্লাসরুমে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।